আজকে আমি আলোচনা করব ওয়েট লস আর ফ্যাট লস এই দুটো জিনিস নিয়ে। ওয়েট লস এবং ফ্যাট লস দুটো কিন্তু এক জিনিস নয়। ওয়েট লস যারা করেন তারা কি করতে থাকেন, তারা খাবার কমিয়ে দেন, কম খাবার খান, যার ফলে কি হয়, তার প্রথমে তার শরীর থেকে জল বেরোয়, তারপর তার শরীর থেকে গ্লাইকোজেন বেরিয়ে যায়, তারপর হয় মাসেলস লস এবং সব শেষে ফ্যাট লস হয়। এবং এই প্রসেসে তার কি হয়, তার এনার্জি কম থাকে, উইকনেস ফিল হয়, মাথা চক্কর দেওয়া শুরু হয় এবং চুল উঠে যাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু ফ্যাট লস প্রসেস যেটা আমার সিস্টেমে আছে, এবং সেই সিস্টেমে আমরা কি করি, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাবার আমরা খাই, যার ফলে মাসেলস লসের কোনো প্রশ্নই ওঠে না। এখানে ফ্যাট লস হয়, কি ফ্যাট না ভিসারাল ফ্যাট। ভিসারাল ফ্যাট কোথায় থাকে? আমাদের হার্টের চারিদিকে থাকে, আমাদের প্যানক্রিয়াসে থাকে, আমাদের লিভারে থাকে। এই ভিসারাল ফ্যাটগুলো প্রথমে লস হয়, যার ফলে আমাদের এনার্জি দ্বিগুণ বেড়ে যায় এবং আমরা প্রচণ্ড রকম এনার্জেটিক হয়ে উঠি। তার সাথে সাথে আমরা হাই ফাইবার ফুড খাই। সেই ফাইবার ফুড আবার কি করে, ইনসুলিনটাকে কন্ট্রোল করে, ইনসুলিন নিঃসরণটা কন্ট্রোল করে। এর ফলে এর সাথে সাথে আরও কিছু আমাদের করতে হয়, যেগুলো হচ্ছে লাইট এক্সারসাইজ, ওয়াকিং, বডি মুভমেন্ট এবং পর্যাপ্ত স্লিপ কিন্তু ফ্যাট লসের ক্ষেত্রে খুবই উপকারী একটা জিনিস, এবং সাথে স্ট্রেস ফ্রি লাইফ। তো এই ফ্যাট লস আমরা করার প্রসেসে আমরা দেখতে পাই আমাদের ইঞ্চিস লস হয়েছে এবং ফুল এনার্জি আমাদের শরীরে থাকে। অন্যদিকে ওয়েট লস প্রসেসে কি হয়, যখন সেই ওয়েট লস করা লোকটি বা ব্যক্তিটি যখন আবার কিছুদিন পর খাবার খেতে শুরু করেন ঠিকঠাক করে, মানে আমার পেট ভরে খেতে শুরু করেন, তখন কি হয়, বডি ভয় পেয়ে থাকে এবং সে ভবিষ্যতের জন্য ওই খাবারটাকে এনার্জিতে কনভার্ট করার বদলে ফ্যাটে কনভার্ট করে। যার ফলে কি হয়, সে 5 কেজি ওয়েট যদি কমিয়ে থাকে, 10 কেজি ওয়েট আবার বেড়ে যায়। তো এটা হচ্ছে ওয়েট লসের আরও একটা ব্যাড সাইড। তো আমি বলবো ফ্যাট লস করুন, আমার সাথে যোগাযোগ করুন, আপনি ডিএম করুন আমাকে। আমি বলবো কিভাবে আপনি কোন প্রসেসে, কোন সিস্টেমে কিভাবে ফ্যাট লস করবেন।